তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এত পরিশ্রমের পরেও যদি রেজাল্টটা ঠিকমতো না আসে তাহলে মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। তার আগে তোমরা দেখে নাও, কেমন ওঠে? এই যে মাছ মারা চলছে। কেমন ওঠে? সকালের দিকে নাকি মাছ বেশি পেয়েছে। প্রচণ্ড জল আর জল, আমাদের পুকুরটাও একদম থই থই অবস্থা। আর এই যে ফার্মের সামনে চারিদিকে শুধু জল আর জল। এগুলোতে ধান আবাদ হবে, ধানের বেচন বা বলান সবই তৈরি হয়ে গেছে, কিন্তু জল প্রচণ্ড। এই তো বন্ধুরা, আমরা ফার্মে ঢুকছি। এই ভাইটা আমাদের আজকে খাবার টাবারগুলো দিয়ে দেবে। তো যেটা বলছিলাম, যে রেজাল্টটা যেরকম আসার কথা তার থেকে 50 গ্রাম ওজন কম আছে মুরগিদের। তো খাবারও কম লেগেছে, কিন্তু দেখা যাক এই লটটা না ওঠা পর্যন্ত কিছু বোঝা যাবে না। এই ছোট বাচ্চাদের খাবারের পটগুলোয় রিফিল করে দেবে। দেখো বাচ্চাগুলো কি সুন্দর চঞ্চল, কি সুন্দর আছে। তাই এখন খাবার মিক্স চলছে। তাই এই খাবারের মধ্যে আমরা এরপরে কিছুটা শুকনো খাবার মেশাবো, মিশিয়ে এদেরকে খেতে দেব। তো পরিশ্রম তো প্রচণ্ড হয়, প্রত্যেক দিন একই কাজ করতে হয়। তারপরেও যদি রেজাল্টটা মনের মতো না আসে তখন একটু খারাপ অবশ্যই লাগে। আর সেখান থেকে মোটিভেশন নিয়ে আমাদের পরবর্তী চিন্তাভাবনাগুলো করতে হয়। তো দেখো এরা কি সুন্দর খাচ্ছে। এখন আমরা এই বড় মুরগিগুলোর জন্য এদের খাবারগুলো রিফিল করে দিচ্ছি। এই খাবারগুলো রিফিল করার পরে আমরা নতুন আবার খাবার মিক্স করব। তো ছোট মুরগিদের আমাদের হয়ে গেছে খাবার দেওয়া। এখন এই খাবারই চলবে মোটামুটি 2-3 দিনের মধ্যে ফার্ম না আসলেও হবে। তো চেষ্টা করছিলাম ওজন করে দেখার জন্য, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়, ওজন করার কাঁটাটাই খারাপ। তো প্লিজ বন্ধুরা, চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।